আসসালামু আলাইকুম, ওয়েলকাম 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 টু দ্য কাকুলিস কুইজিন। চলে আসছি মজা একটা রেসিপি নিয়ে। আপনারা তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, তো আমি আজকে মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করব। তো আমি তার জন্য অনেকগুলো খোকা ইলিশ মাছ নিয়েছি। আমি আজকে তৈরি করব খোকা ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে। তো তার জন্য খোকা ইলিশ মাছগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে। এটা একটু ভাজা হতে থাকুক। তো আমি যেই শাক দিয়ে রান্না করবো সেটা আমাদের গ্রামের বাড়ি থেকে আসছে, আমার বোন পাঠিয়েছে এবং আমার মা পাঠিয়েছে জালি কুমড়া, এবং আমার ভাবি পাঠিয়েছে হাঁসের ডিম। তো একে একে সমস্ত রেসিপি আসবে, সমস্ত ভিডিও দেখবেন আশা করি। আর অনেক কিছুই আসে গ্রামের বাড়ি থেকে, মা তো পারলে দুনিয়াটাই পাঠিয়ে দেয়, প্রতিটা মাই এরকম। তো যেগুলো রেসিপি, যেগুলো রান্না করা যায়, আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার খোকা ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বড় ইলিশ মাছ সাধারণত আমি কষিয়ে অথবা আমি কাঁচা রান্না করি, বাট ছোট ইলিশ মাছগুলা ঝাটকা যেটা বা খোকা ইলিশ যেগুলো, সেগুলো আমি একটু ভেজে রান্না করি, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসে। তো ওই ইলিশ মাছের তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হচ্ছে। তো শাক, জালি কুমড়া বলেন বা হাঁসের ডিম বলেন, এগুলো সবই ঢাকাতে পাওয়া যায়। তো গ্রামের বাড়ি থেকে আসলে এটা নিজের ঘরে তৈরি, নিজের হাতের, এটা আসলে মজাও বেশি হয় এবং এটা পুষ্টিগুণও বেশি থাকে। তো আমার ভাবি হাঁসের ডিম পাঠিয়েছে, তার হাঁসের ডিম, এবং বোন তার গাছের শাক পাঠিয়েছে, মা তার গাছের জালি কুমড়া পাঠিয়েছে। একে একে আমি সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পানি। ইলিশ মাছে আমি সাধারণত কোনো মশলা খাই না, ইলিশ এবং চিংড়ি মাছে হলুদ লবণ এবং মরিচ ছাড়া, মরিচের গুঁড়া ছাড়া আমি কিছু দিই না। আদা রসুন ধনিয়া জিরা গুঁড়া আমি এখানে স্কিপ করি, দেই না। দিলে তাহলে ইলিশ মাছের টেস্টটা কমে যায়। আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা উঠে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম আমার পুঁই শাক। আমার বোন শাকটা একদম বেছে আমার জন্য রেডি করে পাঠিয়েছে। আমার কষ্টটা অনেকটাই কমে গিয়েছে, দেখুন মাশাল্লাহ অনেকগুলো শাক। তবে শাক যতটাই হোক না কেন, রান্না করলে সেটা অর্ধেকটা হয়ে যায়। এটা লাল রঙের পুঁই শাক। লাল রঙের পুঁই শাক মাছের ঝোল খেতে বেশি মজা হয়। সাদা রঙের পুঁই শাকটা একটু বেশি পানি থাকে, কিন্তু লাল রঙের পুঁই শাকটা বেশি ভালো হয় খেতে। তো দেখুন আমার শাকটা একটু কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব একটু ঢেকে। আপনারা তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেন, আমিও শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি। দেখুন আপনাদের সাথে আমার সাথে রান্নাটা মিলে যাচ্ছে কিনা। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানির পরিমাণটা আমার পরিমাণ মতোই দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দেওয়া বেশি মজা হয় খেতে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব যখন আমি মাছটা দিয়ে রান্না করি। এটা খোকা ইলিশ মাছ, ছোটো সাইজের ইলিশ মাছ যেটাকে বলে। আমার শাকের ভিতরে মাছগুলো এখন হাবুডুবু খাচ্ছে, শাক এবং শাকের ঝোলের ভিতরে। একটু ভালো করে আমি একটু বিছিয়ে দিব। দেখুন আমার খুব ভালোভাবে জাল চলে আসছে। এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছ এবং শাকের সংমিশ্রণে। আমি পুঁই শাক এবং লাউ শাক সবসময় ঝোল খাই, এটা আমি ভাজি খাই না। পুঁই শাক এবং লাউ শাক আমার ঝোল খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। তো আজকে আমি আপনাদের সাথে খাওয়ার টেবিল পর্যন্ত যাব না। দেখুন সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে তাই। আমার রান্না হয়ে গিয়েছে। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।